Hi everyone, welcome to my YouTube channel Jasmin's Cooking Recipe. আজকে আমি বানাবো বুটের ডালের হালুয়া। আমার কাছে মনে হয় বুটের ডালের এই হালুয়াটি বানানো সবথেকে সহজ এবং খেতে দারুণ মজার হয়। এমনিতেই যে কোনো সময়ে বানিয়ে নেওয়া যায় এই হালুয়াটি। কোনো রকম অকেশন ছাড়াই এই হালুয়াটি আমি প্রায় বাড়িতে বানিয়ে ফেলি। যে কোনো সময় এই হালুয়াটি বানিয়ে রুটি পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে। চলুন হালুয়াটি বানাতে যাই। আমি এখানে 1.5 কেজি ছোলার ডাল নিয়েছি। আমি এগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে ডালগুলো সারা রাত ভিজিয়ে এমনি চুলায় বা পাতিলে সিদ্ধ করে নিতে পারেন। আমি এটা সরাসরি সিদ্ধ করছি, ভিজিয়ে রাখিনি। এখানে 2টা দারচিনি ও 3টি ছোট এলাচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নিব। ডালটি আমার সিদ্ধ হয়ে গিয়েছে। প্রেসার কুকারে সিদ্ধ করলে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এতে সময় খুবই কম লাগে। আমি এগুলো পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লাইন্ডারও ব্লাইন্ড করে নিতে পারেন। এখানে আপনাদের জানানো দরকার একটি কথা, সেটি হচ্ছে গরম অবস্থায় আপনারা ডালটি বেটে নেবেন। হালকা গরম অবস্থায় ডালটি বেটে নিলে কোনো দানা দানা থাকবে না। অনেকে ভালোভাবে এটি বেটে নেওয়া যায় এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এখন একটি প্যানে 1/3 কাপ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে পাটায় বেটে রাখা ডালগুলো দিয়ে ভালোভাবে হালকা ভেজে নিব। আপনারা চাইলে এটি ব্লাইন্ডারেও ব্লাইন্ড করে বেটে নিয়ে তারপর দিতে পারেন। ব্লাইন্ডারে ব্লাইন্ড করলে ডালগুলো একটু পানি দিতে হয় বিধায় ভাজতে অনেক সময় লাগে। এখানে আমি 1.5 কেজি ডাল ব্যবহার করেছি, তাই এখানে আমি 1.5 কেজি চিনি ব্যবহার করব। আমি এখানে অল্প অল্প করে চিনিগুলো ব্যবহার করব। সব চিনি একেবারে দিয়ে দিব না। সব চিনি একেবারে দিয়ে দিলে অনেক পানি বের হয়ে আসবে এবং ডালগুলো নাড়তেও আমার অনেক অসুবিধা হবে, তাই আমি অল্প অল্প করে চিনিগুলো দিব। আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে চিনি দিয়ে ডালটি ভাজার জন্য, তাহলে কোনো ছিটকাবেও না, আবার খুব ভালোভাবে ডালগুলো ভেজে নেওয়া যাবে। ভালোভাবে ভেজে নিলে খুব সুন্দর বরফি তৈরি করে নেওয়া যায়। তাই আমি ভালোভাবে ডালগুলো ভেজে নিচ্ছি। এখন আমি এখানে আরও একটু চিনি দিয়ে আবার নেড়েচেড়ে খুব ভালোভাবে ডালগুলো ভেজে নিব। আমি এখানে 1.5 কেজি চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী, যেমন আপনারা মিষ্টি খেতে পছন্দ করবেন, স্বাদ মতো আপনারা মিষ্টিটি বুঝে শুনে দিবেন। আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি, তাই এখানে আমি 1.5 কেজি ডালের 1.5 কেজি চিনি ব্যবহার করেছি। আবার ভালোভাবে সব চিনিগুলো মিশিয়ে নিব। ভাজতে ভাজতে যখন আমার জিনিসটি একটু শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে আরও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আমি চিনি ব্যবহার করে আসছি প্রতিবার। এখন আবার একটু ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ঘি দিলে হালুয়ার টেস্ট অনেক বেড়ে যায়। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে তেল দিয়েও হালুয়াটি বানিয়ে নিতে পারবেন। খুব ভালোভাবে হালুয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিব। পাউডার দুধ দিলে হালুয়ার টেস্ট আরও অনেক দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি পাউডার দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিব। লবণ দিলে মিষ্টির স্বাদটি ব্যালেন্স হয়ে যায়। এখন সামান্য ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
ছোট এলাচের গুঁড়ো দিলে ফ্লেভারটি অনেক সুন্দর হয়। এখন আমার হালুয়াটি প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে। আমার হালুয়াটি প্রায় হয়ে এসেছে। আমি এখানে আরও সামান্য একটু ঘি দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সর্বশেষে ঘি দিলে ঘিয়ের গন্ধটা খুব ভালোভাবে ছড়ায়। আমার হালুয়াটি একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে হালুয়াটি সেট করব তার মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এখন আমি সেখানে অল্প অল্প করে হালুয়াটি দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিব। গরম অবস্থায় এই হালুয়াটি সেট করে নিতে হবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন কিছু বাদাম কুচি দিয়ে আমি এগুলোর উপর আবার ভালোভাবে সেট করে নিচ্ছি। গরম অবস্থায় এই বাদামগুলো সেট করে নিতে হয়।